সুদর্শন আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মাহাদি হাসান আবার উপস্থিত হলাম এমিনেন্ট এবং এক্সেল এর পক্ষ থেকে। প্রতিবারের মতো এবারও একজন সফল গাকসের সাথে কথা বলবো যে সাম্প্রতিক সময়ে স্টুডেন্ট ভিসা রিসিভ করছে। গাকসে মানে স্টুডেন্ট। আর জানতে চাইবো তার অভিজ্ঞতার কথা, জানতে চাইবো কিভাবে সে তার এই সফলতার দোরগোড়ায় এসে পৌঁছালো, এবং অবশ্যই জানতে চাইবো আমরা এমিনেন্ট এবং এক্সেল এর পক্ষ থেকে কিভাবে তাকে সহায়তা করলাম। আসুন পরিচিত আমাদের শিক্ষার্থীর সাথে। আপনার নামটা যদি একটু বলতেন। জি, আমার নাম অর্ণব চন্দ্র ঘোষ। অর্ণব, যদি এই কথাটা আমরা জাপানিজে বলি ওয়াতাশি ওয়া নামায় মাহাদি হাসান দেশ, কথাটা কি ঠিক থাকবে? জি, ওয়াতাশি ওয়া নামায় ওয়া অর্ণব চন্দ্র ঘোষ। আচ্ছা অর্ণব, ভাষা তো অনেক ছিল, জাপানিজ ভাষাটাই আমি শিখতে চাইলো। জি, জাপানে পড়াশোনা করার ইচ্ছা ছিল ছোট থেকেই। তারপর হলো জাপানে উচ্চশিক্ষার জন্য তার মানে আপনি ভাষা শেষ করে দাইগাক্কুতে যাবেন। জি, দাইগাক্কু মানে ইউনিভার্সিটি, অনেকে কিন্তু বুঝবে না, এটাও কিন্তু বলতে হবে। জি জি। আচ্ছা অর্ণব, এখন মনে করেন ভাষাটা আপনার কাছে কেমন মনে হলো? সহজ, কঠিন? আছে, কিন্তু আপনার যদি রেগুলার পড়াশোনা করা হয় তাহলে ভাষা সহজই হবে। আচ্ছা এখন অর্ণব, আমরা তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে অনেক প্রকার সাহায্য করার চেষ্টা করছি। আমাদের টোটাল সার্ভিসটাকে আপনার কেমন মনে হয়েছে? জি, ভালো। কেন আমাদের কথা বা কাজে বা পেপার ওয়ার্ক কোনো জায়গায় কি আপনাকে কোনো হয়রানি করছে? না না না, সব জায়গায় ভালো স্যার। আচ্ছা ঠিক আছে অর্ণব, এখন মনে করেন একটা এজেন্সি হিসাবে যদি 10 নাম্বার থাকে, আপনি আমাদেরকে কত নাম্বার দিবেন? জি, একই থাকা দরকার। না না, মানে ধরেন 1 থেকে 10-এর মধ্যে নাম্বার দেওয়ার সুযোগ আছে আপনার, আপনি কত নাম্বার দিবেন আমাদের? রেটিং? রেটিং, হ্যাঁ হ্যাঁ। জি, আমি 9 দিব। আচ্ছা আমাদের তো আমরা নিশ্চয়ই সার্ভিসের কোনো ইমপ্রুভমেন্টের জায়গা আছে, যেহেতু আপনি 1 নাম্বার কম দিচ্ছেন আমাদের। কারণ আমরা কোন জিনিসটা একটু ইমপ্রুভ করলে আপনি 10-এ 10 দিতেন আমাদের? এগুলার এটা আপনার মনে হয় অর্ণব, মানে কোন জিনিসটা আপনার মনে হচ্ছে এই জিনিসটা একটু ইমপ্রুভ করলে এটা ঠিক আছে? যে দেখা যায় কি কি কাগজ আগে থেকে লাগবে ওগুলো এটা একটু আগে থেকে জানানো দরকার, জানাই দেওয়া হয় তাহলে আচ্ছা বুঝতে পারছি। যেমন আপনার পাসপোর্টের জন্য হয়তো আপনাকে তাড়াহুড়া করা না না, ঠিক আছে। আবার এনআইডি কার্ডে একটু সংশোধন ছিল থাকে বা সময় অনেক। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা স্টুডেন্টদের কাছে ডে 1 থেকে যদি বলি তাহলে আর সমস্যাটা থাকবে। আচ্ছা এটা একটা ভালো কথা বলেন। এখন অর্ণব, মনে করেন অনেক শিক্ষার্থী যারা আর কি মনে করেন এখন জাপানে যাওয়ার কথা ভাবতেছে বা তারা এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারতেছে না, তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন জাপানের ব্যাপারে? না, জাপানে গেলে ভালো হইব, ভবিষ্যৎ ভালো হইব, ভবিষ্যৎ সুন্দর হইব, পড়ালেখাও ভালো। উচ্চশিক্ষার দিকে জাপানে গেলে সব দিক দিয়ে ভালো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা অর্ণব, এখন আপনার ফাইনাল প্রশ্ন হলো, জাপানে গিয়ে আপনি তো উচ্চশিক্ষার জন্য ইউনিভার্সিটি পড়াশোনা করেন, তারপর কি বাংলাদেশে ফেরত আসবেন? জি, চিন্তা ভাবনা আছে। মানে বাংলাদেশে এসে কি করবেন অর্ণব? বাংলাদেশে চাকরি করলে চাকরি, বা যদি ব্যবসা পুরো বিজনেস। আপনি কি আমাদের যে বিজনেস এরকম কোনো বিজনেস করবেন? তাহলে এখন এই এগ্রিমেন্ট আমরা সই করব না? এগুলা চিন্তা পরে। যাক, অনেক ধন্যবাদ। আপনি অসুস্থ আমাদের এখানে আসছেন। সুদর্শন মণ্ডলী, আপনারা শুনলেন অর্ণবের কথা এবং জানতে পারলেন অর্ণবের অভিব্যক্তি বা মতামত, এবং এটাও জানলেন যে যারা ভাষার ব্যাপারে সিরিয়াস হবে তারা জাপানে যাওয়ার ব্যাপারে খুব বেশি কষ্ট করা লাগবে না, শুধু ভাষাটাই মেন ব্যাপার। আর আর্থিক প্রতিবন্ধকতা এখন কোনো সমস্যা না, কারণ সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে স্টুডেন্টদের সহযোগিতা করার জন্য, প্লাস ওয়ার্ক ভিসাতেও সহযোগিতা করার জন্য। আপনারা যারা জাপানে যেতে চান তারা আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ আপনার মতো অর্ণবের মতো একজন সফল শিক্ষার্থী হিসেবে আপনাদের সাথে এই প্ল্যাটফর্মে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।